দিয়ে ভাগ করব সেই দিক বরাবর একটি লাইন টেনে নিতে হবে। মনে করুন যে আমরা এই দিক দিয়ে ভাগ করব, এখান থেকে আপনি এই বরাবর একটি লাইন টেনে নেবেন, এই বরাবর একটি লাইন আপনি এখানে টেনে নেবেন। এর অর্থ হলো যে আপনি এই যে লাইনটি আঁকলেন, এই লাইনটি আঁকার অর্থ হলো যে আপনার এখানে যে 10% ভাগ করবে বা 15% বা যতটুকু আপনি এখানে দিবেন, ততটুকুর মধ্যে যেই ভাগ করার পরে যেই সীমানাটি হবে, এই সীমানাটি হবে আপনার এই লাইন অনুযায়ী। এই লাইনটি গিয়ে আপনাকে সীমানা তৈরি করে দিবে, এজন্য আমরা এই লাইনটি আঁকলাম। তো এখানে আমরা এই লাইনটি আঁকার পরে তারপরে আমরা এখান থেকে চলে যাব APP LOAD, এই অ্যাপলোড লিখে আমরা ইন্টারে ক্লিক করব। অ্যাপলোড লিখে ইন্টারে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের যে সেভ করা ফোল্ডার আছে সেই ফোল্ডারে নিয়ে যাবে। ফোল্ডারে নিয়ে যাওয়ার পরে আমরা cd.vlx নামে একটি ফাইল আছে, সেই ফাইলটি আমরা পূর্বে থেকেই আমাদের ল্যাপটপে আমরা সেভ করে রেখেছিলাম, সেই ফাইলটি আমরা আপলোড করব। তো এই ফাইলটিতে আপনি ক্লিক করবেন, ফাইলটিতে ক্লিক করে আপনি লোডে ক্লিক করবেন। লোডে ক্লিক করার পর নিচে দেখুন cd.vlx সাকসেসফুলি লোডেড, এই কথাটি কিন্তু আপনার এখানে দেখাচ্ছে। তার মানে আপনার এই ফাইলটি আপনার অটোক্যাড সফটওয়্যারটির মধ্যে সুন্দর মতো আপলোড হয়ে গেছে বা লোডেড হয়ে গেছে। তো এখান থেকে আপনি ক্লোজে ক্লিক করে দিবেন। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি এখান থেকে সিডি লিখে এন্টার দিবেন, সিডি লিখে এন্টার দিবেন। সিডি লিখে এন্টার দেওয়ার পর তারপর আপনার কাজ হলো যে আপনি যেই জমিটি আপনি ভাগ করতে চাচ্ছেন এর পুরো জমিটি আপনার যে পলিলাইনটি আছে সেই পলিলাইনটিকে আপনি ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এই যে পলিলাইনটিকে আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আমার কাজ হলো আমি যেই লাইনটি এঁকেছিলাম সীমানা চিহ্নিত করার জন্য সেই লাইনটিকে আমি সিলেক্ট করে দিব। তারপর আমার 3 নম্বর কাজ হলো আমি এই অটোক্যাড সফটওয়্যারটিকে একটি কমান্ড দিয়ে দেব যে সে কোন দিকে ভাগ করে দিবে, সে কি এদিকে ভাগ করবে নাকি এদিকে ভাগ করবে। যেই দিকে আমি চাচ্ছি সেই দিকে ভাগ করার জন্য সেই জায়গাটার মধ্যে আমি একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি এখানে কত শতাংশ জমি ভাগ করতে চাচ্ছেন সেটি আপনি এখানে লিখে দিবেন। তো এটি করার জন্য আমরা মনে করুন যে এখানে 10% জমি আমরা এখানে ভাগ করে দিব। তাহলে 10% কত বর্গ ফুট হয়, প্রথমে আমরা এটি ভাগ করব। এটি আমরা বের করে ফেলি, 435.6 সমান সমান 1%, তাহলে 10% হইতে গুণ 10, তাহলে 4356। আর এখানে যে আমাদের যে জমির পরিমাণটি দেওয়ার জন্য বলেছে কতটুকু আমরা এখানে ভাগ করব, এই পরিমাণটি আমাদেরকে অবশ্যই বর্গ ইঞ্চিতে দিতে হবে। যদি আমরা বর্গ ইঞ্চিতে দেই তাহলেই এটি কাজ করবে, যদি আমরা বর্গ ইঞ্চিতে না দিই তাহলে এটি কোনোভাবেই কাজ করবে না। কারণ আমরা ইউনিট সেটআপের মধ্যে ইউনিট আমরা ইঞ্চিতে সেটআপ করে দিয়ে এসেছি, তো সেজন্য আমাদেরকে বর্গ ইঞ্চিতে নিতে হবে। সেই বর্গ ইঞ্চিতে নেওয়ার জন্য আমাদেরকে 144 দিয়ে গুণ করতে হবে। কারণ আমরা জানি 1 বর্গ ফুট সমান সমান 144 বর্গ ইঞ্চি। 144 বর্গ ইঞ্চিতে আপনার 1 বর্গ ফুট হয়। তো যেহেতু 1 বর্গ ফুটের পরিমাণ হলো আপনার 144 বর্গ ইঞ্চি, সেজন্য আমাদেরকে 144 দিয়ে গুণ করতে হবে, গুণ 144। তাহলে এখানে আসলো কত? 6,27,264। তো আমরা এখানে 6,27,264 দেব, 6,27,264। এখানে 6,27,264 আমরা দিয়ে ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখুন যে আপনার সামনে দুটি অপশন আসছে, একটি হলো এস আর একটি হলো এক্স। তো আমরা প্রথমে এস এ ক্লিক করে দিব। এস এ ক্লিক করে দেওয়ার পর তারপর দেখুন আপনার এই যে লাইনটি আছে এই লাইনটি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। এটি কিন্তু আপনার সীমানা চিহ্নিত করার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। সীমানা চিহ্নিত যখন হয়ে যাবে তখন আপনার সামনে এই ধরনের একটি বক্স ওপেন হবে। তো এই ধরনের একটি বক্স ওপেন হওয়া মানে হলো এখানে মানে সে তার কাজ সমাপ্ত করে ফেলেছে। যখন সে তার কাজ সমাপ্ত করে ফেলবে তখন আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে চেক করবেন যে সে যে কাজটি করলো, এখানে সে সীমানাটি চিহ্নিত করে দিল, এতটুকু ঠিক আছে কিনা। এর জন্য আপনি বাউন্ডারি করে নেবেন, BO দিয়ে এখানে এই অংশটাকে বাউন্ডারি করে নেবেন। এই যে এই অংশটাকে আপনি বাউন্ডারি করে নেবেন, BO দিয়ে এন্টার দিবেন। বাউন্ডারি করার পর এখানে আপনি LI লিখে এন্টার দিবেন। LI লিখে এন্টার দিয়ে আপনি এখানে দেখবেন আপনি এখানে যতটুকু কমান্ড দিয়েছিলেন ততটুকু এখানে সে কাজ করেছে কিনা। এই যে দেখুন এখানে লেখা আছে এরিয়া 6,27,264 স্কোয়ার ইঞ্চি। আবার এদিক দিয়ে বর্গ ফুটের হিসেবে 4,356.00 স্কোয়ার ফিট। তার মানে সে সুন্দর মতো এবং সঠিকভাবে আপনার কাজটি করেছে। এখন যদি আমরা চাই যে আরও একটি ভাগ আমরা এখানে করব, যে এদিক দিয়ে তো সোজাসুজি করলাম, এদিক দিয়ে কোনাকুনি করে আমি আপনাদেরকে দেখাই।
যে কোনাকুনি করলে সে কোনাকুনি সে কাজটি